সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করছে, কিন্তু জামাত ইসলামী সরকারে আসেনি। কিন্তু এই যে রেমাল গেল, এই রেমালে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই গেল গত মাসে পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং আমাদের বরিশাল অঞ্চল, এখানেও সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঝড়ের রাত্রেই মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রওনা দিয়েছেন। আমাকেও ঢাকা থেকে পাঠিয়েছে, আমরা গিয়েছি এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে সাধ্যমতো আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে। ভোলা, ঢালচর, কুকরিমুকরি, পটুয়াখালীর একদম সেই সীমানায়, বরগুনার তালতলি, আমতলি, পাথরঘাটা বিভিন্ন জায়গায় জামাতের পক্ষ থেকে যার ঘরবাড়ি করেছে, যার মানুষ নিহত হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা জানাতে পৌঁছে দিয়েছে। এই দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের, এই দায়িত্ব যারা জনপ্রতিনিধি তাদের। জামাত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব চায়, সেটা কি জন্য? আল্লাহর হুকুম, যে আল্লাহর বিধান যেন দেশে কায়েম থাকে। এই যে কাজটা করছে জামাত ইসলামী আল্লাহর বিধানের আওতায়, যে আল্লাহ বলেন মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করো, মানুষের কল্যাণে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, অভাবীর কাছে এমন ভাবে পৌঁছতে হবে যেন তার অভাব দূর করে যায়। আপনাদের মধ্যে অনেকে হয়তো একটা কবিতার কথা জানেন। নবীজির কাছে একজন ভিক্ষুক আসলো, হ্যাঁ, ভিক্ষুকের কাছে এসে হুজুর আমাকে কিছু সাহায্য করেন। জিজ্ঞেস করেছে তোমার আছে কি? বলছে আমার কিছুই নেই। কিছুই নেই? তা আছে একটি কম্বল। রাসূল যাও কম্বল খানা নিয়ে এসো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কম্বলটা আনলেন, তারপরে সেই কম্বলটা বিক্রি করলেন, তারপরে একটা কুঠার কিনলেন। কুঠার মানে কি বলছেন? কুড়াল কিনলেন, হাতও লাগাই দিলেন নিজে, তারপর বলেন যাও কাঠ কাটো। এই কুড়াল নিয়ে বনে জঙ্গলে গেলেন, কাঠ কাটলেন, কাঠ কাটার পরে সেই কাঠ বিক্রি করলেন। 2 বছর পরে তার চেহারার মধ্যে ঔজ্জ্বল্য ফিরে আসলো, অভাব দূর হয়ে গেল। এখন এই হচ্ছে সম্বল তাহার কম্বল। আজকে এখানে যারা আছেন তাদের দরকার, এই দরকারের জন্য চিন্তা করা দরকার রাষ্ট্র এবং সরকারের। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, শুধু নবীই ছিলেন না, শুধু নামাজই পড়েন নাই, শুধু ওয়াজ নসিহতই করেন নাই, শুধু আখিরাতের কথাই বলেন নাই, শুধু আসমানের জন্যই কথা বলেন নাই, দুনিয়াতেও বলেছেন যে হ্যাঁ, অভাব দূর করার জন্য কাজ করতে হবে। সেই রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই কাজ করেছেন। তা দেশে যদি কল্যাণকর রাষ্ট্র থাকে, অর্থাৎ ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র থাকে, তাহলে অভাবী মানুষের অভাব দূর করার জন্য সেই সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারবে এবং দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ধরনের একটি সমাজ, মানে রাষ্ট্র এবং সরকার কি দরকার না ভাই? ইসলামী সেই রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য, কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করার